আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা রোজাদারের ইফতার করায়, একটা রোজাদারের কি করায়, ইফতার করায়, আল্লাহ পাক তার 3টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার জাহান্নামের লিস্টের মধ্যে যদি নাম থাকে নামটা কাটিয়া জাহান্নাম থেকে মুক্ত করিয়া দেয়। 3 নম্বর পুরস্কার, যে রোজা রইল সে রোজা থাকি যেই পরিমাণ সওয়াব পায়, ইফতার যে করায় তারেও আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দেয়, অথচ রোজাদারের সওয়াবের থেকে একটুও কমানো হয় না। রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক কি করছেন, কোরআন নাজিল করছেন। আল্লাহু আকবার। কোরআন, আমি আয়াত পড়ছি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আয়াতই আরো লম্বা, আমার যেদুরার দরকার আমি যেদুরা বুঝামু এদুরা পড়ছি, এ আর বেশি পড়ি না। শাহরু রমাদান, রমজান মাস। শাহরু রমাজান মানি রমজান মাস। কিসে রমজান মাসে? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে। ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে। কথাই নিয়ন তো হুরান কথা, নিয়ন হুরান কথা নয়। এটা তো মারের তুল হরসি হইতে এই কথা শুনি এর যে রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। এই ছোট্ট দূরের কথা দি আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি মুসলমানের কি মেসেজ দিতে চায়, কি বুঝাইতে চায়? রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক কি করছেন, কোরআন নাজিল করছেন। আল্লাহু আকবার। তার মানে রমজান মাসও অন্য 12 মাসের মতো একটা মাস। রমজান মাসও অন্য 12 মাসের মতো একটা মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ, মোট কয় মাস? এখান হিকিয়েন না, এখান হিকলে কবিরার গুণ হয়ে যাবে। খালি জানুয়ারি আর ফেব্রুয়ারি হিকিয়েন, এখন এখন জানানোর দরকার নেই। ফটিয়া মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর মুরিদিগা আই ক হুজুর এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে একখানা হুজুরের দাওয়াত দিতাম আমরা বাড়ির দরজা। ফটিয়া মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি কয় যে ওরা তারিখটা ঠিক করি কও, তারিখটা ঠিক করি কও। তো মানুষই একখানা সাদা সিধে আসিল বুঝে ন, আবার কয় হুজুর ফেব্রুয়ারির 10 তারিখ, ফেব্রুয়ারি। ফটিয়া মুফতি শাহ হুজুরে কয় মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলকে দানম সালমা পয়গম্বরি। ওটা আমি তো জানুয়ারি ফেব্রুয়ারি ন জানি, আমি পয়গম্বরি মাস আর বৎসরের হিসাব জানি। মুহররম, সফর ক। আর এখন আমরা এমন মুসলমান হয়েছি, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি বালা করে জানি, কিন্তু পয়গম্বরি মাস আর পয়গম্বরি বৎসর জানি না। আল্লাহু আকবার। তো রমজান মাসে তো 12 মাসের মতো এরকম একটা মাস, কিন্তু বেশ কম আছে না নাই? কি বেশ কম? 1 নম্বর বেশ কম, আমার নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কাদ আযাল্লাকুম, নিশ্চয় তোমাদের মাথার উপর ছায়া নিয়ে আসতেছে শাহরুন আযীমুন, একটা বড় মাস। একটা কিরে ভাই বড় কেমনে হইল? আরবি মাস 29 হয়, না হইলে 30 হয়। আরবি মাস 29 হয়, না হইলে 30 হয়।
ইংরেজি মাস 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়। হ্যাঁ, কেমনে? 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এই রূপে এপ্রিল আর জুন নভেম্বর। 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে। আর যত মাস হয় 31 দিনে, জানিও ইংরেজি মাস এই রূপে গুনে। এবারে হিসাব পাইছেন নি? 28, 29, 30, 31। এখন আরবি মাস 28 হয় না, 31 হয় না, খালি 29 আর 30 হয়। এইটা কেমনে? মাদ্রাসা লেখিস, হ্যাঁ, हम मर जाएंगे तो फिर नहीं मिलेगा। आए 10 गर गुर्रा उफ्तद माहे कम गर्दद के, आए 10 गर गुर्रा उफ्तद माहे कम गर्दद के, माहे गर चप्पश नुमायद सीमी गर्दद बेशके। দুইটা শব্দ, ফার্সি শব্দ। ওই চারি গায় এটা না করে বই বই কি জোরে মোবাইল ইত্যা কথা কর, দেখছনি জামাশা। এবারে উল্টা পাল্টা নকরলে আয় চিল্লে না তো, কয় হুজুরে খালি চিল্লে, উল্টা পাল্টা করলে না চিল্লে। দুইটা ফার্সি শব্দ কয়টা? একটা হলো আয়েদস আর একটা হলো চপ্পস। এই দুইটা ফার্সি শব্দের মধ্যে 7টা ফার্সি বর্ণ আছে। প্রত্যেকটা বর্ণ এক একটা বারের নাম, এক একটা বারের নাম। দেখেন, আয়েদস প্রথম বর্ণ হইল আলিফ, আলিফে আদিনা। আদিনা অর্থ শুক্রবার। আদিনা অর্থ কি বার? শুক্রবার। শুক্রবার মতো তোর এই যে বলবো আসতে উৎসব কিনলে বেন্ডা মুন্ডা থাক থাক থাক। আদিনা অর্থ কি? শুক্রবার। তারপরের বর্ণ হইল ইয়া। ইয়া অর্থ এক সোমবার। জানা থাকলে কনসেন এক সোমবার অর্থ কি? রবিবার। এক সোমবার অর্থ রবিবার। তারপরে বর্ণ হইল দাল, আয় 10। দাল দি দো সোমবার। দো সোমবার অর্থ কি? সোমবার। তারপরের বর্ণ সিন, সিন দি সেহ সোমবার। সেহ সোমবার হইল মঙ্গলবার। তাহলে কয়বারের নাম আইল? 4। শুক্রবার, মাঝখান দিয়ে শনিবারের কথা নাই। রোববার, সোমবার, মঙ্গলবার। শুক্রবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। এই 4 দিন যদি চন্দ্র উদিত হয়, মাহে কম গর্দাদ একে, মাস একদিন কম হয়, 29 হয়। দ্বিতীয় শব্দটা হলো চপ্পস। এই চপ্পসের মধ্যে 3টা বর্ণ আছে। প্রথম বর্ণ হলো চে, ফার্সি ভাষার বর্ণ চে। চে মানে চাহার সোমবার। চাহার সোমবার হইল বুধবার। তারপর বর্ণ হইল পে, পে দিয়া পাঞ্জে সোমবার। পাঞ্জে সোমবার হইল বৃহস্পতিবার। তারপর বর্ণ হইল সিন, সিন দিয়া শুধু সোমবার। শুধু সোমবার হইল শনিবার। তাহলে কয়দিন হইল? 3 দিন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের কথা আগে চলে গেছে, শনিবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার। এই 3 দিন যদি চন্দ্র উদিত হয়, সিমি গর্দাদ বেশকে, নিঃসন্দেহে মাস 30 পূর্ণ হয়। হেতেনরা মনে করে যে খালি হেতেন করতে হিসাব আছে, আমগতে আমরাটার হিসাব নাই। আমরাটারও হিসাব আছে না নাই? आए 10 गर गुर्रा उफ्तद माहे कम गर्द दिए के,
মাহেগার চপ্পস নুমায়াত সিমি গরদদ বেশকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আরবি মাস হয় 29 না হইলে 30। কোন মাস তো 31 নাই, তো নবীজি রমজান মাসের বড় মাস কেমনে কইল? কাদ আযাল্লাকুম শাহরুন আযীম বললেন। আমাকে একটু বুঝে থাকলে বলুন, বড়ত্বটা দুই প্রকার, একটা হইলো গায়ে গোড়ায় বড়া, আর একটা হইলো মানে সম্মানে বড়। কথা ঠিক না বেটি? মানুষিয়া গায়ে গোড়ায় বটানি, হ্যাঁ, আল্লাহর রহমতে মর্যাদায় আজকের এই মাহফিলে আমরা যারা আছি সবের থেকে মর্যাদায় বড়। জি, তাহলে একটা হইলো গায়ে গোড়ায় বড়, শরীরে মরিলে বড়, আর একটা হলো মর্যাদায় সম্মানে গুণে মানে বড়। রমজান মাসকে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মাস বলছেন। গায়ে গোড়ায় বড় না, গুণে মানে বড়। গুণে মানে বড়। কেমনে গুণে মানে বড়? আরেকখানা সামনে যাই রাসূল আরেকটু কয়, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া। আল্লাহর হাবিব বলেন, রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে কোনো মানুষ যদি একটা নফল কাজ করে অন্য মাসের ফরজ আদায় করার সওয়াব পায়। উদাহরণস্বরূপ ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এখন রমজান মাসের মধ্যে আপনি যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়েন, অন্য মাসের মধ্যে ফজরের 2 রাকাত ফরজ পড়লে যেই সওয়াব সেই সওয়াব পাবেন। অফার অফার সিমওয়ালারা, মোবাইল কোম্পানিওয়ালারা অফার দেয় না? হ্যাঁ, 258 টাকা 300 মিনিট 30 দিন অফার। রমজান মাস অফারের মাস। রমজান মাস কিসের মাস? অফারের মাস। 2 রাকাত ফজরের নামাজ সুন্নত পড়লে অন্য মাসের মধ্যে 2 রাকাত ফরজ পড়ার সওয়াব পাওয়া যায়। আর রমজান মাসের মধ্যে যদি 2 রাকাত ফজরের ফরজ কেউ আদায় করে তো অন্য মাসে 140 রাকাত ফরজের সওয়াব পাওয়া যায়। 100 এইডি অঙ্গা সুবহানাল্লাহ কই ছিল। এবারে ওই সেহরি গুন খাই এমনি সিট্টু হতি যাইও গই ফজরের নামাজ পড়ন ছাড়া। হ্যাঁ, রমজান মাসের নফল অন্য মাসের ফরজের সমান। রমজান মাসের ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান। তাহলে গুণে মানে সমান না বড়? এই কথাটা বুঝেছে। শাহরুন আজিম, শাহরুন, মনোযোগ আছে নি? এইবার বুঝেন, রমজান যে ইচ্ছা, শাবান তো ইচ্ছা, রজব তো ইচ্ছা, মুহরম তো ইচ্ছা। এখন রমজানের মর্যাদা বাড়িল কা? রমজানের ডবল হইল কা? 3 ডবল হইল কা? 70 গুণ হইল কা? কিসের বদৌলতে? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আসল দামি জিনিস হইল কোরআন। আসল দামি জিনিস কি? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যতগুলা কিতাব নাযিল করছেন সমস্ত কিতাবের সরদার হইল সাইয়্যিদুল কুতুবে আল কোরআন। সমস্ত কিতাবের সরদার কি? কোরআন। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই কোরআন এটারে নাযিল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা যেটারে বাছি লইছে, জায়গা এটা গোটা পৃথিবীর সরদার। গোটা পৃথিবীর কি? সৈয়দুল বিলাদে বলাদু মক্কা। সৈয়দুল বিলাদে বলাদুল মক্কা। আমার ভাইরা, পৃথিবীর ভিতরে যত শহর আছে সমস্ত শহরের সর্দার মক্কা শহর। সমস্ত শহরের সর্দার কি? মক্কা শহর। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গার সর্দার হলো মক্কা শরীফ। কথা বুঝছেন না বুঝেন নাই? কেন মক্কা শরীফ সমস্ত জায়গার সর্দার? কেন? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে মাটি বানাইছেন, মাটি
এই সমস্ত জায়গার মাটির মধ্যে সর্বপ্রথম বানাইছেন মক্কার মাটি। সর্বপ্রথম কি মাটি বানাইছেন? কেমনে কেমনে বানাইছেন? মনোযোগ আসেনি? আপনারা যখন খুদ বিয়া করাইবেন খেয়াল করেন, বুড়া বুড়ি দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত করছেন ফোলার বয়স 28 বছর হয়ে গেছে, এখন ফোলারে বিয়া করানোর দরকার নেই। হ্যাঁ, আপনার এই দিকের খবর কইতে পারি না, আমি আমার এলাকার খবর কই। বুড়ারা অনেক সময় ঠিক থাকে, কিন্তু বুড়িরা ঠিক থাকে না। বুড়িরা হুতেনে বিয়া করাই বেলায় মোটেই রাজি নেই। হোলার বয়স 35 বছর হয়ে গেলে এর পরে বুড়ি হোলা বিয়া করাইতে তো ইয়ার নাই। তো পরামর্শ করি যখন ঠিক করছে হুতেনে বিয়া করাইব, এখন ঘরের ভিতরে রুম হয়েছে ব্যাগ ফ্যামিলি দুইয়ানিতে 2 গ্রুপ থাকে, আর তো রুম নাই। এখন হোলা বিয়া করাইলে হোলার বইটা রাখবো কন্ডে, তাহলে হোলারে বিয়া করানোর আগে হয় নতুন ঘর আর একটা বানাইতে হইব, না হলে এই ঘরের মধ্যে রুম একটা বাড়াইতে হইব। ঠিক না বেটি? আমার ভাইরা দোস্ত বাপ, এতটুকু বাড়ি আলার পায়খানা হইল ওই বাড়ির পিছনে পুকুরের পাড়ে খোলা পায়খানা। দরজা হইল শটের, দরজা হইল কি শটের। বাড়ির মঞ্জলা বেগুন যাই ওই পুকুরের পাড়ে হেটার মধ্যে পায়খানা পেশাব করিয়ে গিয়ে নতুন মঞ্জলা ইয়া ছেলের বউ আনলে ইয়া যাইবনি পুকুরের পাড়ে অঙ্গা আধুনিক যুগের মঞ্জলা কয় হিটারে আনতে হইলে ফোলা বিয়া করাইতে হইলে একটা বাথরুম একখান করতে হইব, গোসল করব কন্ডে। কয় নতুন মঞ্জলা যাইবনি পুকুরের কাটে গোসল করবে লাই ঘরেতে বাথরুম একখান বানাইতে হইব। মোটামুটি কথা হইলো ছেলেরে বিয়ে করাইতে হইলে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খেয়াল করলেন আল্লাহ পাক আদম বানাবেন, বনি আদম বানাবেন, মানুষ বানাবেন। এখন গোটা পৃথিবীর ভিতরে থই 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 পানি ভর্তি, গোটা পৃথিবী পানির দ্বারা ভর্তি। ওয়াকান আরশু আলাল মা, আল্লাহ পাকের আরশ পানির উপর। এখন আদমেরে বানাইলে, বনি আদমেরে বানাইলে, এই বনি আদম মানুষের দল পানির উপরে বসবাস কেমনে করব? খাইলেও ডুবি যাব, বসলেও ডুবি যাব, শুইলেও ডুবি যাব। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিনের খেয়াল হইল, আরে জিবরাইল, মানুষ যখন বানামু তো মানুষের বসবাস করার জন্য মাটিও তো বানাইতে হইব, পানির উপরে তো মানুষ বসবাস করতে পারবে না। এখন আমি মাটি বানাবো যে গোটা পৃথিবীর সেন্টার যেই জায়গাটা, মাঝখান যেই জায়গাটা, সেখান থেকে মাটি বানানো শুরু করবো। তুমি জিব্রাইল আমার একটু গোটা পৃথিবীটা পরিমাপ করি, পৃথিবীর সেন্টার কোন জায়গা সেই জায়গাটা একটু নির্ণয় করে দাও। কারে কর? জিব্রাইলের এমনি 1 মিনিটও লাগে না। 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবী ব্যাগারে মাফি কয় রব্বুল আলামিন এই জায়গাটা সেন্টার অফ ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মাঝখান। আপনারা কবেন হুজুর এত বড় পৃথিবী এটা মাফি সেন্টার আউট করতে এই যে এই 1 মিনিট লাগলো না জিব্রাইলের, এটা কি করে সম্ভব? এখন এইটা কইতাম গেলে আমার কথা শেষ হইতো না, এই জন্য সব কথা একদিনে বলা যাবে না। জিবরাইল আলাইহিস সালাম যখন মিডল পয়েন্ট আবিষ্কার করছেন পৃথিবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে 2 দিক থেকে 2টা পানির ঢেউ তৈরি করি, দোনোটারে 2 দিক থেকে আনি, একটা ঢেউয়ের সাথে আর একটা ঢেউয়ে খাইছে ধাক্কা। 2 দিকে পানির ঢেউ 2টা বানাইছে, তো পানির ঢেউ দোনোটারে দিয়ে একটার লগে একটার ধাক্কা লাগাইছে, ধাক্কা খাইয়া একটার লগে একটা অল্প একটু ফেনা তৈরি হয়েছে। ফেনা কি তৈরি হয়েছে? কচুরি ফেনা ন, এটা হলো পানির ফেনা। আপনারা বন্যা হইলে কোনো সময় ডল হইলে ওই ডলের পানি, বন্যার পানি রাস্তার লগে ডাল্লাস ডাল্লাস করে বাড়ি খাইছে, সেখানে দেখবেন এই কিছু কিছু ফেনা তৈরি হয়। এটারে আরবিতে জাবাদুল বাহার বলে। কি বলে? জাবাদুল বাহার। এই ছোট্ট একটু ফেনা তৈরি হয়েছে। আমার বেহরা দোস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা এটারে কয়, ও ফেনা গুর গুর গুর
গুড়, এই জায়গার ভিতরে গুড় ঘুরাইতে 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 40,000 বছর ঘুরাইছে। কয় হাজার বছর? 40,000 বছর ঘুরার পরে এই অল্প সামান্য ফেনাইটা একটা মাটির টুকরায় পরিণত হয়েছে। কি হয়েছে? মাটির টুকরা। ছোট্ট না বড়? ছোট্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? এবার সেখানে আরেকটা পানির ঢেউ সৃষ্টি করছেন। পানির ঢেউ ইটারে দিয়া সদ্য সৃষ্টি করা মাটির টুকরা এটার লগে ধাক্কা লাগাইছে। মাটির টুকরা এটারে যখন পানির ঢেউয়ে ধাক্কাইছে, ধাক্কা খাইয়া মাটির টুকরা এটা 2 ভাগ হইয়া গেছে। কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ মাটির টুকরা যেখানে বানাইছেন সেখানে আল্লাহ পাক স্থির করে দিয়েছেন। কি করে দিয়েছেন? স্থির। এখন এটা আর লড়ে চড়ে না, এটা আর লড়ে চড়ে না। আর 1 ভাগ মাটির টুকরারে আরেকটা পানির ঢেউ সৃষ্টি করি, এই ঢেউ দিয়া ধাক্কা দিয়া আরেক জায়গায় নিয়ে রাখছে, যেই জায়গাটার এক নাম ইয়াসরব, আরেক নাম বুতাহা। এক নাম ইয়াসরব, আরেক নাম বুতাহা। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে এটার নাম হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারা। আল মদিনাতুল মুনাওয়ারা। আগের নাম কি আছিল? আল্লাহু আকবার। আইয়াসরব কো জানে ওয়ালা মেরা সালাম লে যা, আই বুতাহা কো জানে ওয়ালা মেরা সালাম লে যা। পুরাতন নাম বুতহার ইয়াসরব। আল্লাহু আকবার। এই মাটির টুকরা এটারে পানির ঢেউ দিয়া ধাক্কা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসরব নিয়ে ফেলাইছে। ইয়াসরব কেন? এটা কেন করলেন? পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির টুকরা 2 ভাগ করি আল্লাহ পাক 1 ভাগ যেখানে বানাইছেন সেখানে রাখি দিয়েছেন, আর 1 ভাগের ইয়াসরব নিয়ে ফেলছেন। এবার দুটোটা টুকরারে আল্লাহ কয়, ও মাটির টুকরা, তোমরা দুজন আস্তে আস্তে বড় হও। আস্তে আস্তে কি করো? বড় হও। আল্লাহ পাকের হুকুমে মাটির টুকরা দুটোটা বড় হইতেছে। হইতে 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 একটা আরেকটার সঙ্গে আসি যখন মিলিত হইছে, এবার কয় দাও চতুর্দিকে সম্প্রসারিত হও। এবারে মহিলারা রুটি বানাই বেললাই, রুটিরে বেলন্দি বেলে বেলে বেলে, যত বেলে তত মেলে, যত বেলে তত মেলে। এখন পৃথিবীর মাটি চতুর্দিকে খালি মিলতে আছে, মিলতে আছে। এই যে মিলতেছে কিয়ামত পর্যন্ত মিলবো, এখনো মেলের। এই কারণেই তো বৈজ্ঞানিকরা কদিন পরে পরে গ্রহ একটা আবিষ্কার করে। এতদিন পর্যন্ত এটার সন্ধান পাই নাই, এখন গ্রহ এটার সন্ধান পাইছি। আসলে এতদিন পর্যন্ত গ্রহ এটা ছিল না। পৃথিবীর ভূমি আস্তে আস্তে মিলতে আছে, মিলতে আছে, কিয়ামত পর্যন্ত মিলতে থাকবে। আমার ভাইরা দোস্ত, প্রথম যেই মাটির টুকরাটা আল্লাহ পাক যেখানে বানাইছেন সেখানে স্থির করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইচ্ছা হইল মানুষকে বসবাস করানোর জন্য যেই পৃথিবী আল্লাহ পাক বানাবেন, ওই পৃথিবীটাকে আল্লাহ পাক এখান থেকে মিডল পয়েন্ট অফ ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মধ্যখান থেকে আবাদ করা শুরু করবেন। আবাদ করা শুরু করবেন। কেমনে আবাদ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে ডাকছেন। ডাকি কই, ও ফেরেশতারা, তোমরা একটা কাজ করো। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটি যেটা আমি বানাইছি, এই মাটির উপরে তোমরা একটা ঘর বানাও। তোমরা একটা কি বানাও? ঘর বানাও। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি আর পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম বানানো ঘর, এই ঘরের নাম হইল বাইতুল্লাহ। এই জায়গার নাম হইল বাক্কা। জায়গার নাম বাক্কা, ঘরের নাম বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বাক্কা আস্তে আস্তে কালের আবর্তে পরিবর্তন হইতে হইতে মক্কা হইছে। কি হইছে? মক্কা হইছে। এবার বুঝে থাকলে বলুন না, মক্কা নামের জায়গা এটা পৃথিবীর ইতিহাসের প্রথম সৃষ্টি করা জায়গা কিনা? প্রথম সৃষ্টি করা জায়গা। শুধু প্রথম সৃষ্টি করা জায়গা যে তা নয়,
বরং এই জায়গার উপরে যেই ঘরটা আল্লাহ পাক বানাইছেন এটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ঘর। এটার 1 নম্বর কারিগর হলো আল্লাহ পাকের ফেরেশতারা, ফেরেশতাদের বানানো সেই ঘরটা কালের আবর্তে হাজার হাজার বছর যাওয়ার পরে মাটির নিচে চাপা পড়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ পাক আদমকে যখন তৈরি করলেন, আদমকে যখন নবী হিসাবে দুনিয়াতে পাঠাইলেন, আদমের কাছে জিব্রাইলের পাঠাইছে। আল্লাহ কয়, ও জিব্রাইল, তুমি আমার আদমকে দেখাই দাও, ও যে তোমরা ঘর বানাইছিলা এটা কোন বরাবরে বানাইছিলা, নিশানাটা আদমের দেখাই দাও। আদমের কও ওই নিশানায় নিশানায় দাগে দাগে ঘরটারে মাটির উপর আবার নির্মাণ করতে। জিব্রাইল দাগ দেখাইয়া দিছে, ওই দাগে দাগে আদম আলাইহিস সালাম ওই ঘরটারে আবার নির্মাণ করছে। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘরের দ্বিতীয় নির্মাণ, সর্বপ্রথম ঘরের দ্বিতীয় নির্মাণ। এরপরে আদম আলাইহিস সালাম তো দুনিয়া থেকে চলে গেলেন, আবার হাজার হাজার বছর অতিবাহিত হইয়া গেছে। আবার কালের আবর্তে আদম আলাইহিস সালামের নির্মাণ করা সেই ঘরটা মাটির নিচে চাপা পড়ে গেছে, অদৃশ্য হইয়া গেছে, অনদেখা হইয়া গেছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা হযরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ পাক যখন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, আবার জিব্রাইলের ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। ও জিব্রাইল, যেই ঘরটা তোমরা প্রথম বানাইছিলা, যেই ঘরটা আমার আদমের দ্বিতীয়বার নির্মাণ করছিল, সেই ঘরটা কোন দাগে দাগে অবস্থিত, সেই দাগটা আমার নবী ঈসারে একটু দেখাইয়া দাও। ঈসারে বলো সেই ঘরটা আবার নির্মাণ করার জন্য। আল্লাহর হুকুম পাইয়া হযরতে ঈসা আলাইহিস সালাম 3 নম্বর নির্মাণ করছিলেন এই খানায়ে কাবা। কয় নম্বর? ঈসা আলাইহিস সালাম মরে গেলেন, আছে না গেছে? আমার কথা কয় না, আছে না গেছে? আপনারা থাকবেন না যাইবেন? করতে যাইবেন? কইতে নাইবেন নি? 100 বছর হয়নি তো ক্ষমতার লাইকা এরকম যুদ্ধ করি গেলাম, কাল্লা বেয়ানে যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই, কাল্লা বেয়ানে যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই। গদির লাইকা ইচ্ছা পাগল জানবো, হ্যাঁ পাগল হইছেন, গদির জন্য পাগল হইছেন। যদি সবভাবে পাগল হইতেন তাইলেও একখান কথা আছিল, ফেয়ার ভাবে পাগল হইতেন তাইলেও একটা কথা আছিল। এত শয়তানি, এত বান্দ্রামি, এত ষড়যন্ত্র, এত 2 নম্বর কিল্লাই করেন গদিল্লাই। যদি হাসা হাসা ইসলাম হইতেন, আর তো মনে হয় আপনি ইসলাম না, আপনি নূর ইসলাম। আপনি কিয়া নূর ইসলাম, না হলে গদিল্লাই, ক্ষমতার লাই, চেহারার লাই, নির্বাচিত হইবেন লাই। এত ষড়যন্ত্র কেন? এত 2 নম্বর কেন? এত শয়তানি, এত ইবলিসি কেন? আজরাইলের লগে কন্টাক্ট হয়ে গেছে, হ্যাঁ একজনে তো কইছিল 42 বছর পর্যন্ত, হ্যাঁ আর অহংকার কে কে মনে করেন দিয়ে আসলে 100 বছর পর্যন্ত। আল্লাহু আকবার। তাশতাকির নামের বুড়া একটা, বয়স 90 বছর। বয়স ক বছর? দিজলা নদীর কিনারে সরকারের তুন জমিন লিজ লইছে 300 বছরের লাই। ক বছরের লাই? এখন বয়স কত? 90। আরো জমিন বন্ধক লইছে ক বছরের লাই? 300 বছরের লাই। এবারে বাগদাদের মধ্যে শাইখুল হাদিস একজন ছিল, উনি বুখারী শরীফ পড়াইতে পড়াইতে ছাত্রদেরকে কয়, বাবারা তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। ছাত্ররা কয়, হুজুর কি সুসংবাদ? কয়, কাদ মাতা মালাকুল মউত। কাদ মাতা মালাকুল মউত, মালাকুল মউত ইন্তেকাল হইয়া গেছে। ছাত্ররা কয়, হুজুর ইন্না লিল্লাহি, এটা কি কথা কইলেন? মালাকুল মউত যদি ইন্তেকাল হয়ে যায় আমাদের রূহ কবজ করব কোনে? এটা কি বাস্তব কথা নেই? শাইখুল হাদিস হুজুর কয়, বেটা যদি এইটাই না হইতো তাহলে তাশতাকিন বুড়া 90 বছর বয়সে আরো 300 বছরের লাই জমিন লিজ লয় কিভাবে? নিশ্চয়ই হাতের কাছে সংবাদ আছে আজরাইল আর নাই। আজরাইল নাই। যাদের দিনের ভিতরে এই কথা থাকে আজরাইল আছে, হাতে কেমনে ইলেকশন লই এত ষড়যন্ত্র, এত শয়তানি, এত বান্দ্রামি, এত 2 নম্বর, এত মেকানিজম করে।
আল্লাহর উপরে ভরসা কোথায় তোদের? কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান ওয়া তানজিউল মুলকা মিম্মান। কোরআনে তো মানুষ না, আল্লাহর উপরে ভরসা তো নাই তোদের। গেছে না আছে? গেছে কোন? ওই সামনের না ঠিক মতো কোন গেছে? শীষ আল ইসলাম কোন গেছে? শীষ আল ইসলাম মরি গেছে নি? মরি দেবের পরে এবারও আরো হাজার 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 বছর অতিবাহিত হয়েছে। এই হাজার হাজার বছরে শীষ আল ইসলামের নির্মাণ করা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘরখানায় কাবা বাইতুল্লাহ আবার মাটির নিচে চাপা পড়ছে। তবে এবারে বেশি নিচে যায় না, এবারে বেশি নিচে যায় না, 1-1.5 হাত 2 হাতের মতো নিচের দিকে গেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক নবী বানাই দুনিয়াতে পাঠাইছেন, এবার জিবরাইল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইছে। কয় যে ও জিবরাইল, তুমি একটু আমার খলিলের কাছে যাও, যাইয়া ওই যে ঘরটা প্রথমে তোমরা বানাইছিলা, পরে শীষেও বানাইলো, আদমেও বানাইলো, এই ঘর এটার নিশানা আমার খলিলের একটু দেখাই দিও। আমার খলিলের কইও এবার ঘর এটা বেশি নিচে যায় না, নেয়ার খনন করার জন্য নেয়ার খনন করার জন্য বলিও। নেয়ার খনন করলে ওই যে শীষে বানাইছিল ঘর এটার দেওয়াল পাওয়া যাবে। আমার ইব্রাহিমের কইবা দেওয়াল এটা আবিষ্কার করি, এই দেওয়ালের উপরে আবার দেওয়াল বানাই, ঘর এটারে আবার মাটির উপরে উঠাই পুনর্নির্মাণ করার জন্য। এইবার ইব্রাহিম আলাইহিস ইসলাম নিজে মেস্তরি হইয়া ইব্রাহিম আলাইহিস ইসলামের ছেলে ইসমাইল আলাইহিস ইসলামের যোগালি বানাইয়া, হেল্পার বানাইয়া, বাপ বেটা দুজনে ওই নিচের দেওয়াল এটা আবিষ্কার করি, এটার উপরে পাথর দিয়া আবার দেওয়াল নির্মাণ করি, খানায় কাবা এটারে আবার নির্মাণ করছে। বুঝে থাকলে বলুন না এটা কয় নম্বর নির্মাণ? 4 নম্বর নির্মাণ। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, এরপরে এই খানায় কাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার মাটি চাপা পড়ছে, এটারে আবার 6 নম্বরে নির্মাণ করছে কবিলায়ে বনি আমালেকা। 7 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায়ে বনি কুসাই। 8 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায়ে বনি জুরহুম। 9 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায়ে বনি কুরাইশ। কুরাইশরা নির্মাণ করছে। আমার 8 নম্বর নির্মাণ কবিলায় বনি কুরাইশ। কুরাইশে নির্মাণ করার যেই নির্মাণ, এই নির্মাণের মধ্যে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীক ছিলেন, নিজেও সহস্তে কাজ করছেন খানায়ে কাবার নির্মাণে। কারণে আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কুরাইশরা যেটা নির্মাণ করছে এটারে আবার ভাঙ্গি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাগিনা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহার ছেলে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এটারে ভাঙ্গি আবার নির্মাণ করছে ওই হাতিমের সহ লইয়া। আমার ভাইরা, আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন খলিফা হইছে, আব্দুল মালিক ইবনে মারওয়ানের পক্ষ থেকে মক্কা মদিনার গভর্নর বানিয়ে পাঠানো হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফকে। এই হাজ্জাজ ইবনে ইউসুফের জবলে আবু কুবাইসের উপরে জানি তথা কামান বসাইয়া কামানের গোলা নিক্ষেপ করি খানায় কাবারে আবার ভাঙছে। আবার ভাঙ্গি ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে হাতিম বাহিরে ছিল সেইভাবে হাতিমের বাহিরে রাখি হাজ্জাজ ইবনে ইউসুফে আবার নির্মাণ করছে। এটা 10 নম্বর নির্মাণ। এরপরে আবার হাতিমের ঢুকানোর জন্য ভাঙ্গার অনুমতি চাইছিল মক্কা মদিনার মানুষেরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল মদিনার কাছে। ইমামুল মদিনা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আর অনুমতি দেন নাই, বলছেন কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর উপরে হাত দেওয়া আর জায়েজ হবে না। মোট কয়বার নির্মাণ হয়েছে? বানা বাইতা রব্বিল আরশে আশরুন মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদামু ফাশরিসুন ফাইব্রাহিম তুম্মা আমালিউ কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহুম ওয়া আবদুল ইলাহ ইবনে যুবাইর বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। মাদ্রাসা হলো লেকিস কোনডে আর কি যাবত্র মোতালা করারে
মোবাইল যেই বেড়া বাসছে লেখিস নাহলে হাই তিনিও আত্ম ভাই আর অনকার তফসির মাহফিলিতে এখন মূল হইয়া গেলে কয়নি কইবের হুমজি আসেনি খালি টিয়ানা কন্ট্যাক্ট করতে পারে 60,000 দ্বিতীয় 72,000 দ্বিতীয় বাগার দিয়ে দিয়ে লাগবে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর যেটা দিয়ে আল্লাহ পাক পৃথিবীরে আবাদ করা শুরু করছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জায়গা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম শহর মক্কা কি আমার ভাইরা দোস্ত আহবাব এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর আল্লাহ পাক খানায়ে কাবা তৈরি করছেন এই খানায়ে কাবার নিচের মাটি দিয়ে আরো বড় বড় দুইটা কাজ করছেন কয়টা মনোযোগ আসেনি হ্যাঁ খানায়ে কাবার নিচের মাটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি এইটা দিয়া বড় বড় দুইটা কাজ করছেন আল্লাহ পাক আমার ভাইরা দোস্ত আহবাব জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস যে শুনেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইও জান্নাতুল এই জান্নাতুল ফেরদাউসটাকে আল্লাহ পাক তৈরি করেছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম তৈরি করা মাটি দিয়া অর্থাৎ খানায়ে কাবার নিচের মাটি দিয়া আর একটা বড় কাজ করছেন কি জানেননি আমার ভাইরা দোস্ত আহবাবেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটাকে খাজা আমিনার পেটের ভিতরে আল্লাহ পাক তৈরি করেছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ওই খানায়ে কাবার নিচের মাটি দিয়া কইতে গেলে বুঝাইতে গেলে লম্বা হয়ে যায় কথা এই জন্য লম্বার দিকে যাইতে চাইতে আল্লাহু আকবার আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কোরআন শরীফ সৈয়দুল কুতুব কোরআন শরীফ কি সৈয়দুল কুতুব যেই জায়গাতে আল্লাহ পাক নাজিল করছেন জায়গা এটা সৈয়দুল আমাকিন সৈয়দুল আমাকিন সমস্ত জায়গার সরদার যেই শহরের মধ্যে নাজিল করছেন শহর এটা সৈয়দুল বিলাদ সমস্ত শহরের সরদার যেই মাসের মধ্যে নাজিল করছেন মাস এটা সমস্ত মাসের সরদার যেই রাত্রের মধ্যে নাজিল করছেন রাত্রি এটা সমস্ত রাত্রির সরদার যেই মানুষের উপরে নাজিল করছেন মানুষ এটা শুধু মানুষের সরদার না এটা মানুষের সরদার জিনের সরদার ফেরেশতার সরদার দুনিয়ার সরদার আখিরাতের সরদার সমস্ত সৃষ্টি জগতের সরদার সমস্ত সৃষ্টি জগতের এবার এক কোরআন সরদার কিতাব নাজিল করার জন্য কতগুলা সরদার আল্লাহ পাক বাছাই লইছেন দেখেন কতগুলা সরদার বাছাই লইছেন এই কোরআনের বদৌলতে সবার দাম বাড়ি গেছে কোরআনের বদৌলতে সবার দাম বাড়ি গেছে এক কোরআনের বদৌলতে ফেরেশতার সরদার জিবরাইলের দাম বাড়ি গেছে এক কোরআনের বদৌলতে মাসের সরদার রমজানের দাম বাড়ি গেছে এক কোরআনের বদৌলতে রাত্রের সরদার শবে কদরের দাম বাড়ি গেছে এক কোরআনের বদৌলতে শহরের সরদার জায়গার সরদার মক্কার দাম বাড়ি গেছে আমার ভাইরা দোস্ত আহবাব আল্লাহকে ও বান্দা কোরআনের সাথে লাগিয়া জীবন কাটাইবি তো তুই মানুষেরও দাম বাড়িয়া যাবে তুই মানুষেরও কি বাড়ি যাবে দাম বাড়ি যাবে রে ওই কোরআনওয়ালা তুই ইমানদার নে তোর ইমান আছে নে তোর যদি ইমান থাকে তুই কাফেরের সামনে কোরআনের কথা কইতে তোর কাছে ভয় লাগে হ্যাঁ কাফেরের সামনে কোরআনের কথা কইতে তোর কাছে ভয় লাগে সেইখানে আমেরিকার সামনে লেজারে এমনি নিচের দিকে গুটাইলস ईमानी पावर कोথায় है वो अमेरिका वाला तुझको क्या करेगा इससे पहले वालों को क्या किया ज्यादा से ज्यादा गोली मार देगा और क्या करेगा तेरा ईमान कहाँ है ईमान की स्पीड कहाँ है नूर इस्लाम
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও মুসলমান ভাইরা, যে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করছেন, একটা জিনিস খেয়াল করবেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, রমজান মাসের মধ্যে কোরআনটাকে ভুলি থাকবেন না, কোরআনটাকে ভুলি থাকবেন না। দেখেন না, মানুষ আমের সিজন আইলে বেশি করে আম খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। লিচুর সিজন আসলে বেশি করে লিচু খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। কাঁঠালের সিজন আসলে বেশি করে কাঁঠাল খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। ও দোস্ত, কোরআন নাজিল হওয়ার মাস মাত্র 30 দিন, 29 দিন, কয়দিন পরে পাওয়া যাবে না। এই জন্য রমজান মাসের মধ্যে যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, কমপক্ষে প্রতিদিন 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যাতে 30 দিনে 30 পারা তেলাওয়াত হয়। রমজান মাসের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতটা একটা খতম যেন হইয়া যায়, একটা খতম যেন। এই আপনারা কইবেন, হুজুর আমি তো কোরআন শরীফের তেলাওয়াত জানি না। তা আপনার জন্য একটা অপশন আছে, তো আপনার জন্য একটা কি আছে, অপশন আছে। রোজার আগের দিন তালেবে ইলম একটারে ঠিক করবেন, যেই তালেবে ইলম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, অথবা আলেম একজনের ঠিক করবেন, যেই আলেম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। এই এখন তো নুর ইসলাম কতগুণ বার হয়েছে, কোরআন তেলাওয়াত করে গাইয়া মার্কা তেলাওয়াত। কি মার্কা? গাইয়া মার্কা তেলাওয়াত। কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। আমার মনে কয় যে জুতা দিয়ে গালবে, একটা বাড়াই দিবে। হ্যাঁ, কুল জাআল হাক্কা ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু যাহাকা। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কোরআন তেলাওয়াত নেই। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আরে কোন বাপের বেটা থাকলে উড়ি খা ক বলে হাদিস ইয়া মওযু ক। কোন বাপের বেটা থাকলে কসা হিসে হিসে না খালি কস, স্কুল কলেজের হলা গলার তরি তরি কস, আমরা কাছে আইছস না কা। قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, অনেক কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করে সওয়াবের জন্য, অথচ কোরআনে তার জন্য লায়ানতের বদদোয়া করে। কোরআনে তার জন্য কি করে? লায়ানতের বদদোয়া করে। আমারে বলেনছেন, এই মনোযোগ আছে নি? কবর ইত্তে ফেরেশতা জিজ্ঞাসা করবনি, কিয়া জিজ্ঞাইব? নেতাগিরি গুচত নি, নেতা আসিলিনি একথা জিজ্ঞাইছ মা কিয়া কয়? নেতা আসিলিনি একথা জিজ্ঞাইবনি, জিজ্ঞাইছ নেতাগিরি কিল্লে করলি না এই কথা কইবনি, নামাজ কিল্লে পড়লি না এটা জিজ্ঞাসা করবনি, নামাজ কিল্লে পড়লি না এটা কিরব জিজ্ঞাসা করব। তো এবারে কইব, ফেরেশতারে তুমি আমার লগে এরকম দুশ্মনী করো আর কিল্লাই, আমি তো সারা জীবন নামাজ পড়ছি। ফেরেশতা কইব, গোড়ার ডিমনে নামাজ পড়ছ তুই, তুই যেই তেলাওয়াত দি নামাজ পড়ছ, এই তেলাওয়াতে তো নামাজ প্রতিদিন 10 বার ভাঙছে। নামাজ প্রতিদিন কয়বার ভাঙছে? গাদায় কইতেও তো আইতো না, গাদা এক বেলা নামাজ পড়ে যে এই এক বেলা নামাজ 10 বার ভাঙছে হাতের তেলাওয়াতের কারণে। নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের কারণ না, নামাজ ভঙ্গের কি কারণ? আমার ভাইরা দোস্ত আবাব, নামাজের মধ্যে কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ থাকে না, ভাঙ্গে ভাঙ্গে। তাহলে তুই এই অশুদ্ধ তেলাওয়াত দিয়া সারা জীবন যে নামাজ পড়লি, নামাজে কেন হইছে নি? অন্য একটা নামাজও। এই মুরব্বীরা কইতে নেবেন, 71 যুদ্ধের আগে আমাদের দেশে প্রাইমারি স্কুলে ক্লাস 4 এর সিলেবাসের মধ্যে বাংলা বই গেছিল, ক্লাস 4 এর বাংলা বই। এই ক্লাস 4 এর বাংলা বইয়ের মধ্যে একটা ফদ্য আছিল 16 আনাই নিচে। 16 আনাই কেউ মনে নাই?
আসেনি? একটু ভোট দিতে হইব, নইলে আমি ভোটাই এমনি আসিলনি 16 আনাই মিশে। কিন্তু যুদ্ধের হরে জন্ম হয়েছে যে হলা এগুনে তো কুতু এগুনের একে নাই হুনেই 16 আনাই মিশেটা কি? ওই পদ্মা নদীর ভিতরে খেওয়া ঘাট একটা, খেওয়া ঘাটে নৌকা লই মাঝি একটা বসে রয়েছে, যাত্রী পার করে বেল্লাই নদী, পদ্মা নদীর এই কিনার তুলে কিনারে লইতে বেল্লাই মাঝি বই রয়েছে। একেবারে টনটনিয়া সাহেব একটা কান্দের উপরে সাহেবি ব্যাগ একটা লই আইসে খেওয়া ঘাটে। আই কয় মাঝি হেপার যাইবা? কয় হ্যাঁ যামু। কয় ভাড়া কত? কয় 16 আনা। কয় আর কম হবে না? কয় না না আর কম হবে না। যাত্রী কয় সাহেবে কয় আচ্ছা চলো। তো যাত্রীটা নৌকার মধ্যে উঠে পড়ছে, মাঝিও নৌকা ছাড়ি দিছে। একটু সামান্য দূর গেছে আর এবারে সাহেবেটা মাঝিরে কয় মাঝি বয়স কত? কয় 50-55। কয় নদীতে নৌকা বাও কতদিন? কয় স্যার আর কইলে কি, মাঝির পোলা মাঝি একটু বুঝেছে পরেই তো বাপে এই কাজে লাগাইয়া দিছে। সাহেবে কয় মাঝি তাহলে তো নদী সম্পর্কে তোমার বহুত বড় অভিজ্ঞতা, বলো তো দেখি জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা? মাঝি কয় আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? মনে নাই আপনার গো? ইয়া হচ্ছেন গুয়াহাটি ম্যান, আগে ওসব কি আছে মোদের? সাহেব জোয়ারের সময় বইটা কেমনে ধরা লাগে আমরা জানি, বাটার সময় বইটা কেমনে ধরা লাগে আমরা জানি, কিন্তু জোয়ার বাটা কেন হয় এটা তো বৈজ্ঞানিক আলোচনা। আমরা মূর্খ মানুষ, বকলমি মানুষ, এটা আমরা জানবো কেমনে? ওই যাত্রী কয় মাঝি বোকা মাঝি এতদিন নদীতে থাকো, জোয়ার বাটা কেন হয় জানো না? তোমার জীবনের চারা নাই নিচে। মাঝি মনে করছে বুঝি ভাড়া কবি যার। কয় দোহাই লাগে সাহেব আর কমাইয়েন না, 12 আনার কম হইলে আমার পোষাইব না। আর একটু সামনে গেছে, কিছুক্ষণ পরে এবার যাত্রী এটা কয় মাঝি নদীতে দীর্ঘদিন থাকো, বলতো দেখি চন্দ্র সূর্য গ্রহণ লাগে কেন? মাঝি আবার কয় আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? আমার বেহরা দোস্ত এমনি কথাবার্তা শেষ হয়ে সারে নাই। এই ঈশান কোণ, এটা উত্তর পশ্চিম কোণ, এটার নামই তো ফাগলা কোণা। এই কোণায় যেদিন গণকালা ওই মেঘ ধরে বুঝতে হবে মেসমার করি ফেলাইব বাতাসে, ঝড়ে তুফানে। এই দিন এই ঈশান কোণার মধ্যে মেঘ ধরছে, একবারে মেঘ কাছে চলে আসে। মাঝি বুঝছে 2-4 মিনিটের মধ্যে ঝড় তুফান প্রবল আকারে আসতেছে। আজকে এই নৌকা পদ্মার এই পাড়ে যাবে না, মাঝ নদীতে নৌকা উল্টিয়া যাবে। এখন মাঝি সাহেবের কয় সাহেব টাইট আছে নি? কহ টাইট তো আছে। কয় আরো টাইট করেন। কয় কেন? কয় সাঁতার জানেন? কয় না রে মাঝি সাঁতার তো জানি না। মাঝি কয় সাহেব এই দেখছেন নি 2-4 মিনিটের মধ্যে ঝড় তুফান আসতেছে প্রবল গতিতে, কিছুক্ষণের মধ্যে নৌকা উল্টিয়া যাবে। আমি মাঝি চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন যদিও জানি না, জোয়ার বাটা হয় কেন যদিও জানি না, কিন্তু পদ্মা নদীর সাঁতারটা ঠিক মতো শিখে রেখছি। নদীর নৌকা উল্টি গেলেও আমি যাইতে পারবো এই পাড়ে সাঁতরাইয়া ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনি মনে রাখিয়েন যত বিজ্ঞান জীবনে শিখছেন পদ্মা নদীর সাঁতার না জানার কারণে সব বিজ্ঞান লইয়া আজকে আপনাকে পদ্মার তলায় যাইতে হবে। পদ্মার তলায় দোস্ত মোহতারাম, ও দোস্ত মোহতারাম, আমি আমার মতো একটা চুনি ফুটি মোল্লার কথা মনে হয় তোমার কান পর্যন্ত যাবে না। যদি যায়, কেউ যদি পৌঁছায়, আমার একটু দোয়া করিও। মনে রাখিও জীবনে যত নেতাগিরি শিখছ, নেতাগিরি শিখতে শিখতে রাজনীতি করতে করতে একেবারে সর্বোচ্চ শিখরে না গেলেও তো সেকেন্ড ইন কমান্ড পর্যন্ত যাইয়া পৌঁছে গেছ। মনে রাখিও কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত না যার কারণে সমস্ত নেতাগিরি লইয়া জাহান্নামের তলায় যাওয়া ছাড়া উপায় থাকবে না। কারণ জীবনে এক ওয়াক্ত নামাজও নাই, তো এক ওয়াক্ত নামাজও নাই। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায়নি কন্যা, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। আল্লাহ কয় বান্দা এই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম নেতাউন। ইল্লা ওয়া আনতুম কিরে হলাই না গল অন মাতাস নাকা। আল্লাহ কোরআন শরীফে এই কথা নি কইছে নেতা না হই মরিচ্ছা, এই কথা নি কইছে না মুসলমান না হই মরিচ্ছা।
তো তোর মুসলমান কোথায়? মুসলমান কেমনি হইলি? এক ওয়াক্ত নামাজ হতো নাই, কোরআন শরীফ ব্যাখ্যা অশুদ্ধ। ব্যাখ্যা কি? অশুদ্ধ। এই কথা কইলে এবারে হক কথায় আহমদ বেজার, গরম ভাতে বিলে বেজার, কইলে মায়ের খায়। এই জমানাত কয় যে বালাল্লাই কইলে মানুষ কয় যে খারাপ কয়। বালা উপদেশে না দিয়ে তোমরা যারা কোরআন শরীফের তেলাওয়াত জানো না, রমজানের আগের দিন হুজুর একজনের লগে কন্ট্যাক্ট করবা, মাদ্রাসার ছাত্র একজনের লগে কন্ট্যাক্ট করবা বাইরে ভাই এই আগামীকাল থেকে তো রোজা শুরু হইব, বিকাল 3টা থেকে 4টা অথবা 2টা থেকে 3টা অথবা 1টা থেকে 2টা, জোহরের নামাজের পর থেকে লাগাতার 1 ঘন্টা আপনি আমার একটু সময় দিয়েন। এই 30 দিন আমি আপনারে রমজান মাসে 5000 টাকা আপনারে বকশিস দিমু, হাদিয়া দিমু, উপহার দিমু। আপনি কিছু খাইতেন, কেন ইফতার করতেন, 1 ঘন্টা সময় আমারে একটু দেন। আমার রমজান মাসের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াতটা একটু শিখাইয়া দেন। এই এক উস্তাদ এক শাগরিদ, এক উস্তাদ এক শাগরিদ, দুজন মনোযোগী, উস্তাদও মনোযোগী, ছাত্র মনোযোগী। ইনশাআল্লাহুল আজিজ 1 মাসের বেশি লাগবে না। হ্যাঁ, আমি একটা কথার কথা না কইলাম 5000 টাকা, 5000 টাকা লাগতো না। তোমার তো না থাকলে 2000 টাকা কন্ট্যাক্ট করিও, না থাকলে 1000 টাকা কন্ট্যাক্ট করিও। এমন আলেম, এমন তালেবে ইলম আল্লাহর রহমতে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা আছে, তুমি 1 টাকা না দিলেও কুরবানি দিয়া তোমাকে তেলাওয়াত শিখাইয়া দিবে। এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। অন্য কোন মাদ্রাসাওয়ালারা এই কুরবানি দিতে পারবে না যেটা কওমি মাদ্রাসাওয়ালারা দিতে পারবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অথচ সারা দুনিয়ার মানুষের উপরে আল্লাহ পাকের যত দয়া, আল্লাহ পাকের যত ইহসান, আল্লাহ পাকের যত রহমত, সবচেয়ে বড় ইহসান, বড় দয়া, সবচেয়ে বড় রহমত হইল আল্লাহ পাক কোরআনটা যে আমাকে আপনাকে বাগে দিয়েছে, এর চেয়ে বড় ইহসান, এর চেয়ে বড় সম্পদ আর কিছু না। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়ার মানুষ দুনিয়ার সবকিছুর মূল্য বুঝে, কোরআনের মূল্য বুঝে না। অদুস্ত আজকের মুসলমানের সন্তানেরা সবকিছু মূল্য বুঝে, কিন্তু কোরআনের মূল্য বুঝে না, কোরআনওয়ালার মূল্য বুঝে না, কোরআনের প্রতিষ্ঠানের মূল্য বুঝে না, কোরআনের মাহফিলের মূল্য বুঝে না। হ্যাঁ, ভোটের সমাবেশের মূল্য বুঝে, ভোটের মিটিং এর মূল্য বুঝে, ভোটের জনসভার মূল্য বুঝে, কিন্তু কোরআনের জনসভার মূল্য বুঝে না। মুসলমানের ফোলারা এখন দুর্গা পূজায় যাওয়ার জন্য যেই পরিমাণ আগ্রহী, কোরআনের মাহফিলে যাওয়ার জন্য সেই পরিমাণ আগ্রহী না। রমজান মাসের মধ্যে কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কমপক্ষে দৈনিক 1 পারা, কমপক্ষে দৈনিক 1 পারা, ডেলি যদি 3 পারা করে পড়তে পারেন আরো বেশি ভালো। তাহলে 1 মাসে 3 খতম হবে, রমজান মাসে 3 খতম কোরআন শরীফ হবে। এতটুক যদি না পারেন, কমের মধ্যে 1 খতম করার জন্য চেষ্টা করবেন। তাহলে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিলের মাসের আপনি কদর করলেন, আমি কদর করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজান মাসের শেষ দিন আমাদের প্রিয় নবী সমস্ত সাহাবীদেরকে ডাকি, সাহাবীদেরকে লম্বা একটা নসিহত করছেন। সেই নসিহতটা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু শুরু থেকে শেষ পর্যন্ত হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। একটু সামান্য আমি আপনাদেরকে বললাম যে নবীজি ইরশাদ করছেন, রমজান মাস একটা বড় মাস, রমজান মাস একটা বরকতওয়ালা মাস, রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্রির নাম লাইলাতুল কদর। এই 1 রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। 1 রাত্রি সজাগ থাকি ইবাদত করা 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম। আমার ভাইরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে কেউ যদি একটা নফল আদায় করে অন্য মাসের ফরজ আদায়ের সওয়াব পাবে। রমজান মাসের মধ্যে যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখাকে আল্লাহ পাক মানুষের জন্য ফরজ সাব্যস্ত করেছেন, এবং রাতের বেলায় তারাবির নামাজ আদায় করাকে মানুষ মুসলমানদের জন্য সুন্নত সাব্যস্ত করেছেন। দিনের বেলায় রোজা রাখা ফরজে আইন, রাত্রে তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি?
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া শাহরুস সাব। এই বাবুরে, তোরা দেরি কি আয় সামনে দিব বেলা কিলে এত আগ্রহ হয়ে যাবে, খালি ডিস্টার্ব করে। রমজান মাস ধৈর্য ধরার মাস। কিসের মাস? এই খোলা যেগুনের তো ধৈর্য নেই, এগুনে বেয়ান রাচ্ছা ভাত খাই। এবারে যে সময় আস্তে আস্তে 2টা-3টা বাজে, এবারে বাজারে যাই লাল শালু তালাশ করে। লাল শালু কি তালাশ করে? লাল শালু। লাল শালু বুঝেন তো? সাঁত দোয়ান কোথাকে নিতে, সিগারেটের দোয়ান কোথাকে নিতে, হোটেল কোথাকে নিতে, সামনে দিয়ে লাল শালু লটকাই ভিতরে এবারে মানুষের খাবাই রোজা ভাঙ্গায়। ওই রে লাল রং তো ডেঞ্জারাস রং। লাল রং কি রং? ডেঞ্জারাস রং। এই রোজা ভাঙ্গা দোয়ান ব্যাগের সামনে দিয়ে লাল কাপড় কিলে লটকায়, জানেননি? এই কথা বুঝায় এটা ডেঞ্জারাস জায়গা। ও বেরোজদারি আয়, জাহান্নামে যাইতি ছেলে আয়, ডেঞ্জারাস জায়গা এটা। লাল কাপড় দি বুঝাইলাম, লাল কাপড় দি বুঝাইলাম। রোজা থাকতে হইলে, সন্ধ্যা পর্যন্ত রোজা পুরা করতে হইলে একটু ধৈর্য লাগবে। আল্লাহর হাবিব কয় সওয়াব, সবার ধৈর্য এটা এমন এক ইবাদত, এটার বিনিময়ে সোজা সোজা জান্নাত। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন ও শাহরুল মুওয়াসাত, রমজান মাস সমবেদনা জ্ঞাপন করার মাস। ও ভাইরা, আল্লাহ আপনারা টাকা দিছে, পয়সা দিছে, আপনি 10 আইটেম দিয়ে ইফতার করেন, 7 আইটেম দিয়ে সেহরি করেন, কিন্তু আপনার বাড়িতে, আপনার পাশে, আপনার প্রতিবেশী, আল্লাহু আকবার, হ্যাঁ, কত এতিম, কত বিধবা, কত গরিব দুঃখী মানুষ, ইফতারের জন্য কিছু নাই, সেহরির জন্য কিছু নাই। আপনি একটা কাজ করবেন, রমজানের আগের দিন অথবা একদিন আগে একটা পোটলার ভিতরে 5 কেজি চাউল, 2 কেজি আটা, 1 কেজি চিনি, 2 কেজি সয়াবিন তেল, 1 কেজি ছোলা, এইভাবে আল্লাহু আকবার, একটা ব্রয়লার মুরগি, 2 কেজি গোলালু, একটা পোটলা বানাই, সব মিলাইয়া 1000 টাকা যাবে। আর একটু বেশি দিলে 1500 টাকা যাবে, আর একটু বেশি দিলে 2000 টাকা যাবে। 10টা পোটলা যদি বানান 10,000, 15,000, 20,000 টাকা খরচ হবে। ধনীদের জন্য 10-20,000 টাকায় কি আসে আর যায়? আপনি রমজান মাসের মধ্যে দুস্থ মানবতার সেবা করলেন, সমবেদনা করলেন, তাদের ইফতারের ব্যবস্থা করে দিলেন, তাদের সেহরির ব্যবস্থা করে দিলেন। ও দোস্ত, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস শুধু নিজে নিজে খাওয়ার মাস না, এটা গরিব দুঃখীদের প্রতি সমবেদনা দেখানোর মাস। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের রিজিক বাড়াইয়া দেয়। এই এনে দেখতে লাগে যে সারাদিন বেকার উপাস, খানা দানা কম, কিন্তু ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত হিসাব করেই চাইয়েন, রমজানের বাহিরের খানার থেকে আরো বেশি খানা হয়। আরো কি হয়? বেশি খানা হয়। আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রমজান মাসের মধ্যে ইমানদারের রিজিকের মধ্যে বরকত দিয়া দেন, ইমানদারের রিজিক বাড়াই দেন। আমার নবীজি বলছেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। قالوا ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله قال يعطي الله هذا الثواب من فطر على مذقة لبن أو تمرة أو شربة مما। আল্লাহর হাবিব বলেন রমজান মাসের মধ্যে কোন ব্যক্তি যদি একটা রোজাদারের ইফতার করায়, একটা রোজাদারের কি করায়? ইফতার করায়, আল্লাহ পাক তার 3টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার জাহান্নামের লিস্টের মধ্যে যদি নাম থাকে নামটা কাটিয়া জাহান্নাম থেকে মুক্ত করিয়া দেয়। 3 নম্বর পুরস্কার যে রোজা রইল সে রোজা থাকি যেই পরিমাণ সওয়াব পায়, ইফতার যে করায় তারেও আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দেয়, অথচ রোজাদারের সওয়াবের থেকে একটুও কমানো হয় না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো সওয়াবের পাগল, আমরা কোন গদির পাগল না। কথা কই না? সাহাবায়ে কেরাম গদির পাগল ছিল নি, ক্ষমতার পাগল ছিল নি, শেয়ারের পাগল ছিল নি, খালি খালি রাষ্ট্র ক্ষমতায় যাবে লাই পাগল হইয়া ছিল না।
সাহাবায়ে কেরাম সওয়াবের পাগল। সাহাবীরা নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, নিজে খাইতাম হাই না, আরেকজনের ইফতার করামু কেমনে? এত বড় পুরস্কারের থেকে আমরা তো বঞ্চিত থাকি যামু। নবীজি কয়, তোমার কাছে এক ডোক দুধ অথবা একটা খেজুরের কাটা টুকরা যদি থাকে, ইফতারের সময় একজন রোজাদারের হাতে ধরাই দিবা। একটা খেজুরের কাটা টুকরা অথবা এক চামিচ, এক ডোক দুধ, এটার পরেও তোমার আল্লাহ সওয়াবটা দিব। অথবা যদি এক ডোক দুধও তোমার কাছে না থাকে, আল্লাহু আকবার, একটা কাটা খেজুরের টুকরাও না থাকে, খালি এক গ্লাস সাদা পানি, কলেতুন সাদা পানি এক গ্লাস লই, কোন রোজাদার যে ইফতার করতে বসে হেডে রোজাদার দেওয়া গই, যাই কি বাবা রে ভাই, আমার তো তৌফিক নাই আপনারা ইফতার করাইতাম, আপনারা ইফতার করাই বেললাই, আমি সোয়াবান হয়ে বেললাই, এক গ্লাস পানি এনেছি, আপনি এই পানি গান দিয়ে ইফতার করেন। আল্লাহর হাবিবে কয়, এতেরেও আল্লাহ পাক সেই সওয়াব দিব, সেই পুরস্কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি একজন রোজাদাররে পেট ভরাইয়া আসুদা করি, পেট পুরাইয়া খানা খাওয়ায়, কিয়ামতের ময়দানে সাত সূর্যের তাপের মধ্যে যখন পিপাসায় জিহ্বা বাইর হইয়া যাবে, আল্লাহ পাক আমার হাউজে কাউসারের থেকে তাকে এক ডোক পানি পান করাইয়া দিবেন। বেহেশতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার আর পিপাসা হবে না। আমার ভাইরা, দোস্ত আবাব, বুঝা গেল রোজাদারে পেট ভরাইয়া খানা খাওয়ানো এটা জান্নাতে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার কারণ। ও বেরা, নবীজি বলেন, মান খাফফাফা ফি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে বদলা কামলার উপর থেকে কাজের বোঝারে হালকা করে দে, সব সময় আসরের পর পর্যন্ত কাজ করায়, রমজান মাসের মধ্যে কয় যে গারাত দিয়া বলে, বাপরে রোজা রয়েছে আপনি? কয় রোজা রয়েছি। কয় যে এখন যে 3টা বাজে, যা জাগই জাগই, আর কাজ করার লাগতো রোজা, কাজেরে কি করে দিল? হালকা করে দিল। আমার নবীজি কয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার আযাবের বোঝারে হালকা করে দিবে। নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নামের থেকে মুক্তি। এই জন্য আমরা প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি রহমতের প্রার্থনা করব, দ্বিতীয় 10 দিন বেশি বেশি গুনাহ মাফ চাইব, তৃতীয় 10 দিন, শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নামের থেকে মুক্তি কামনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।